মায়াপুর পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে, আর ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতে প্রায় 8টা মতো বেজেছে। এখানটা অনেকটাই নিস্তব্ধ, হয়তো সবাই মন্দিরের দিকে রয়েছে, কিংবা সবাই হয়তো রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে, হতেও পারে। আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে, চারিদিকটা ভেজা ভেজা লাগছে কারণ বৃষ্টি হয়েছে। গদা ভবনের দিকে এলাম যদি এখানে কুপন পাওয়া যায় সেটা দেখার জন্য, আর জায়গাটা কেমন সেটাও দেখতে ইচ্ছে করছিল। গদা ভবনে কিন্তু খুব ভিড় হয় কুপনের আর কি, তাই জন্য 8টার মধ্যে গেলে ভালো হয়, তারপর পাওয়া যায় না। আমাদের যেহেতু 8টা পেরিয়ে গিয়েছিল, তাই আমরা রিসেপশনে গিয়ে কোনো কুপন পাইনি। তাই আবার অগত্যা ওখান থেকে ঘুরে পড়লাম, কারণ আমাদের ভবনে গিয়ে, যশোদা ভবনে গিয়ে কুপন কাটতে হবে, না হলে রাত্রে আমরা প্রসাদ পাবোই না হয়তো। আর মায়াপুর এসেছি, ভবনের মধ্যে আছি, অথচ প্রসাদ খাবো না, বাইরে খাবার খাবো, সেটা তো হয় না। এখানে নাকি নিরামিষ ফুচকা খুব ভালো পাওয়া যায়, তাই জন্য সবাই দাঁড়িয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, অ্যাসিড অ্যাসিড লাগছিল, তাই জন্য আমি আর ফুচকা খেলাম না। এই প্রথমবার ফুচকা দোকানের সামনে দাঁড়িয়েও আমি ফুচকা খাইনি, এটা একটা অবাক ব্যাপার। যদিও লোভও লাগছিল না। তারপর আবার রুমের দিকে যাওয়া শুরু করে দিয়েছি, কারণ 8:30 বেজে গেছে, আর কুপন যদিও আগের থেকে কাটা হয়ে গিয়েছিল, এবার রাতে ডিনারটা করতে হবে। কুপন কেটে নিয়েছি মানে এই নয় যে সারা রাত আমাদের জন্য খাবার নিয়ে বসে থাকবে, সব কিছুর তো একটা টাইম আছে। চলো ডিনারটা সেরে নেওয়া যাক। না না কেউ। প্রথমত আমি খুব খুশি হয়েছি এরকম একটা থালি দেখে। আমার এরকম একটা থালি খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, এমনিতেই ঠাকুরের প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি। তারপর এত সুন্দরভাবে থালিটা সাজানো যে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগছিল, কারণ এত খাবার খাওয়াটাও খুব আমার পক্ষে কঠিন। আর আমরা 100 টাকার কুপন কেটেছিলাম, তাতে এত কিছু দিয়েছে, আলু ভাজা, ডাল, ভাত, আবার রুটি, 2টো তরকারি, মিষ্টি, পাঁপড়, বেগুনি, কি নেই। প্রসাদে যে এত রকম দেয় আমি মায়াপুর এসেই প্রথম দেখলাম।